সংঘের পরিচালনায় 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তো প্রায় সমস্ত কার্যকলাপ শেষ পর্যায়ে এলাকার সাধারণ মানুষ ফুটবল প্রেমিক যারা দূর দূরান্তের থেকে এসে আজকের এই অর্জুনতলা বাবারও গাজার সংঘ পরিচালনায় যে খেলাটা হয়েছে সেই খেলা সমস্ত খেলাটাই তারা আনন্দ উপভোগ করেছেন। তার জন্য ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের শালিখুর অঞ্চলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ জানাই। এবং সারাদিন অক্লান্ত যারা পরিশ্রম করেছে এই ক্লাবের যুবক ভাইয়েরা ইয়ং জেনারেশন তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। সাথে সাথে যে আমাদের ধারাভাষ্যকার দাদা শাহজাহান বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে খেলাটা লাস্ট পর্যন্ত পরিচালনা করেছেন শাহজাহান ভাইকেও আমাদের পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো আশা করব আগামী দিন এই মাঠে এর থেকে বৃহৎ বড় খেলা হয় তা আমরা সর্বত্র চেষ্টা করব। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার ইয়ং জেনারেশনের মনের মধ্যে সাড়া ফেলে দিয়েছে যে খেলা দিবস থেকে শুরু করে এই খেলা দিবসের মধ্য দিয়ে সুন্দরবনের বিভিন্ন কাপের খেলার মধ্য দিয়ে মানুষের মনে একটা সাড়া ফেলেছে যে বাংলায় যুবক ভাইয়েরা শুধু মনের মধ্যে খেলা দিবসের সমস্ত পরিদর্শন করে সমগ্র মানুষ মমতা ব্যানার্জির নাম যেন মনের মধ্যে গাঁথা হয়ে গেছেন যে যুবক ভাইয়েরা শুধু মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে সারা বাংলায় সারা ফেলছে। শুধু বাংলায় নয় সারা বিশ্বের দরবারে জানে যে বাংলার একটা নারী, যে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মানুষের জন্য কাজ করেন, যেভাবে মানুষের জন্য শ্রম দেন, দিবালোকে দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সাধারণ মানুষের জন্য চিন্তা করে। তার জন্য আমাদের অঞ্চলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আগামী দিন এই যুবক ভাইয়েরা মমতা ব্যানার্জি সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে, তার সঙ্গে আমরাও সহযোগিতা করব। আগামী দিন যাতে এই মাঠে আরো বড় খেলা হয় এই আশা রেখে সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে এখানেই আজকের সমাপ্তি ঘোষণা করলাম।